আর চোখের ইশারায় ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন। তুমি নজরবন্দি হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে। অ্যালবাম রিলিজ হতো, যে কোনো একটা গান বাচ্চু ভাই, জেমস ভাইয়ের, ওই গানগুলো শুনে আমাদের ভালো লাগতো আর কি। যখন চাঁদ উঠতো, চাঁদ ওঠার পরপরই আসলে বেসিক্যালি হচ্ছে যে ঈদের গানটা শুরু হয়ে যেত, ওমর রমজানের ওই রোজার শেষে, এই গান দিয়ে আসলে বেসিক্যালি শুরু। তারপরে বন্ধুবান্ধব মিলে আমরা আড্ডা টাড্ডা দিতাম। কখনো বাচ্চু ভাইয়ের গান রিলিজ হতো, জেমস ভাইয়ের গান রিলিজ হতো, তারপরে দেখা গেলো যে নচিকেতার গান শুনতাম আমরা। এভাবে আসলে চাঁদার টাকা তো, আর ঈদের দিন তো সবার কাছে যাওয়া, সালাম করা, সালাম করার পরে টাকা পয়সা পাওয়া। এখন তো আর কেউ টাকা পয়সা দেয় না, এখন আমাদের দিতে হয় আর কি, উল্টা আর কি। সো এই আর কি ঈদের এখন আসলে ঈদটা আসলে মন খারাপ হয়ে যায়, কারণ আমাদের সেই বন্ধুরা নাই, বুড়ো হয়ে গেছে। আমি বুড়ো হই নাই, ওরা বন্ধু, মানে আসলে আপনি যত বড় হতে থাকবেন তত তো আসলে বন্ধুর সার্কেলটা হারায় যায় আর কি। সো আমার বন্ধুর ওই জায়গাগুলো আবার হারায় গেছে, বন্ধুবান্ধব নাই। তো এই জন্যই ঈদ আসলে ওই জিনিসগুলো মনে পড়ে আর কি, মিস করি। না গরু কিনে হয় হাটে, ওই ওই যে বললাম না, ছোটোবেলায় ভালো লাগতো আর কি। এখন হাট মাঠে, এখন আসলে হাটে মাঠে ওইভাবে যাওয়া হয় না আর কি, আর গেলেও উপায় থাকে না আর কি। ওই সবাই বলে যে এই ওই যে ব্যাচেলর পয়েন্টে হাবু ভাই টাকাটা দে, এই একটা মুসিবতে আছে। তো অল ক্রেডিট গোস টু আমি, যে কোনো একটা ক্যারেক্টারকে এইভাবে সেই জিনিসটাকে ফুটাই তুলছে। আর আপনারা সবাই ফিমেল 4 দেখবেন, আশা করি মারদাঙ্গা কিছু হবে, এবং আপনারা তো দেখছেনই, দারুণ হবে। আমি যে কোনো চরিত্রে অভিনয় করতে উপভোগ করি, আমি আগে নিজে উপভোগ করি, তারপর দেন করি আর কি। আমি আসলে কি, ওইটা আমার চরিত্র, সো আমি চরিত্র অনুযায়ী ইয়ে করি। আর যখন যেমন নাচতে নামছে ঘুমটা দিয়ে লাভ আছে, সো আমাদের এইটাই আমি করে খাই, এটাই আমার অ্যাক্টিং, এটাই আমার প্রফেশন। সো আমি আমার প্রফেশনটাকে এনজয় করি আর কি, কাজটাকে ভালোবাসি। আবার যখন দেখি যে খুব সাধারণ মানুষ এটাকে দারুণভাবে নিচ্ছে, তখনও ভালো লাগে। আবার কেউ কেউ আছে, দেখা গেলো যে আমাদের হাঁটুর বয়সী পোলাপান তোরে চিৎকার করে, বাচ্চু কী রে ভাই, চায় দেখেছি কেউ নয়। মানে যারা ডাকবে তারা তো আমার বন্ধু বান্ধব বা সেম বয়স হবে বা আর একটু সিনিয়র হবে। তো যখন দেখি হাঁটুর বয়সী ছেলেরা ডাকে, তখন আমি একটু কী করবো, আর কিছু করার নেই। যেমন একটা সময় এটিএম শামসুজ্জামান সাহেব, ওনারা রাস্তায় বেরোলে মানুষ খারাপ ভাবতেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের চরিত্রটা এরকম, চরিত্রের প্রতি মানুষের বিশ্বাস, বাস্তবতা যখন চলে আসে, তখন হয়তো চরিত্রটা আসলে জীবন্ত হয়ে ওঠে আর কি। সাকসেস পাচ্ছে না, এইটা আসলে বললাম না, শুরুতে তো বললাম যে এই কাজগুলো তো আসলে ডিরেক্টরের কাজ ভাই। আমি হচ্ছে প্রফেশনাল অ্যাক্টর, আমাকে যেমনি নাচতে বলবে তেমনি আমি নাচবো, রাইট? সো এখন ডিরেক্টর যদি আমাকে দেখায় দেয় আসলে এইভাবে এভাবে আপনার চরিত্রটা এইভাবে হাঁটবে, এভাবে কথা বলবে, এভাবে নাচবে, এভাবে গাইবে, সো আমি ওইভাবেই করবো, আমি চেষ্টা করবো আর কি, রাইট? সো এখন দেখা গেলো যে অন্য ডিরেক্টররা হয়তো বা এই চরিত্রটাকে অন্যভাবে দেখেন না, হয়তো ওনারা অন্যরকমভাবে ইয়ে করেন। তো আমাদের আসলে কিছু করার থাকে না, আমরা তো এই করে খাই, আর কি করবো আর। হ্যাঁ, এটা তো আসলে আমাদের পরিবার পরিচয়। যেমন ধরেন যে এই যে আপনারা সবাই ভাই ব্রাদার একসাথে বসেন, চা খান, আপনাদের শেয়ারিংগুলো হয়, তো তখন হয় কি একটা বন্ডিং তৈরি হয় আর কি। সো যখন বন্ডিংটা তৈরি হয়, তখন আপনারা কিন্তু যেই কাজগুলো করেন খুব ইজিলি করে ফেলতে পারেন আর কি, এবং আনন্দ পান আর কি। চোখের ইশারায় বুঝে ফেলেন, আছে না, চোখের ইশারায় বুঝে ফেলেন সব কিছু। না না, আমি শুনলো তাল আমার কিচ্ছু নাই। না না না, এটা জেমস ভাই ছিল, জেমস ভাই। এই প্রভাব বললাম না, আমরা তো আসলে আমি বেরোইছি পল্টন, ফকিরাপোল, পাইথন বোকারাম, রমনা পার্ক, এইসব এরিয়ায় বেড়ে ওঠা আর কি। তো তখন যেটা হইতো কি যে এদিকে স্টেডিয়ামের ওদিকে গেলে বাচ্চু ভাইয়ের গান চলতেছে, জেমস ভাইয়ের গান চলতো, তখন তো একটা কালচার ছিল যে জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনাটা আর কি। তখন শুনতে শুনতে কানে চলে আসতো, আমিও রাস্তায় গাইতাম। এখন তো আর গাইতে পারি না, এখন গাইলেই ওরে বাপরে। শুনেন, আমি যদি এটা বলি তাহলে জেমস ভাই কিন্তু আমাকে ধাওয়া দেবে। আর চোখের ইশারায় ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন। তুমি নজরবন্দি হয়ে যাবে, তুমি ঘুমহারা হয়ে যাবে। জেমস ভাই রাগ করেন না ভাই, লাভ ইউ।